চৌঠা আগস্ট আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। রিকিতা কিন্তু এর আগেও অনেকগুলো পরীক্ষায় বসেছিল, যেমন নিটেও দিয়েছিল, 2024 নিট, জিএনএম, এএনএম, তারপর জেন পাস, তারপর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেই সব কিছুই দিয়েছিল। তো আজকের দিন আমরা নার্সিং ট্রেনিং পরীক্ষার যেখানে কোন্নগর হীরালাল পাল কলেজে পৌঁছে গেছি। আর আর এখনকারের সাথে আগের কলেজের কিন্তু অনেক পার্থক্য। আর বেশ ভালোই লাগছে, দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম বাইরে, আর পরীক্ষা হয়েও গেল। দেখুন, সবারই একটা স্বপ্ন থাকে যে রানিং ইয়ারে যদি একটা ভালো কলেজ পেয়ে যায়। সেটা সরকারি হলে তো আর কোনো কথাই হবে না, তো বেসরকারি হলেও কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করে নেয়। তো যাই হোক, এখানে তো আমরা পরীক্ষার দিয়ে প্রত্যেকটা গার্জেনই ভাবছি যে ঠাকুরকে ডাকছি যে আমার বাচ্চা যেন ভালো করে পাশ করে যেন এই বৎসরই রানিং ইয়ারে পেয়ে যায়। একটা বর্ষ বসে থাকা মানে অনেকটাই কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তো রিকিতা প্রথম থেকেই বলতো, মামুনি আমি কিন্তু সরকারিতেই যদি পাই তাই কিন্তু আমি যাব। আর রিকিতা কিন্তু এতদিনে বোটানি অনার্সে সিঙ্গুর কলেজে ভর্তি হয়েছিল। আর সেই শুভ দিনটা কিন্তু চলে এসেছে। আপনারা অবশ্য টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা সপরিবারেই যাচ্ছি। রিকিতার ভাই, বাপি, ওই যে দাদা সামনে বসেছে, আমি, আমার মা। কারণ মা বলেছিল আমার নাতনি যদি কোনো সরকারি কলেজে পায় তাহলে কিন্তু আমি কিন্তু যাবো ওর অ্যাডমিশনের দিন। তো ফাইনালি আমরা নার্সিং ট্রেনিং স্কুল চিনসুরা, হ্যাঁ ঠিকই বুঝেছেন, রিকিতা সরকারি ফার্স্ট রাউন্ড ফার্স্ট চয়েসেই সরকারিতে নার্সিং ট্রেনিংয়ের জন্য এখানে আজকে অ্যাডমিশন হতে এসছে। আর আমরা সকলে বাইরে ওয়েট করছিলাম, আর ভিতরেতে ওদেরকে সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান চলছিল। আর একই ক্যাম্পাসের মধ্যেই কিন্তু হস্টেলও আছে, আর এখানে চলছে ভেরিফিকেশান। কি কি খেলে গো, বলতে পারছো না? ভাত, ডাল, আলু ভাজা, আর কি? পটলের ঝোল, বাবা, চারটে, আর একটা মাছের ঝোল। মাছের ঝোল আমি নিলাম, আর ডিমের ঝোল দিদা নিল। মা আর অর্ণব দুজনে মিলে দুপুরে ক্যান্টিনে গিয়ে খেয়ে নিয়েছিল। আর এর ভেতরেই কিন্তু কাউন্সেলিংটা হচ্ছিল, যেখানে আমাদের গার্জেনদেরকেও সাইনের জন্য ভিতরে ঢুকতে হয়েছিল। আর তার মাঝে আমরা একটু ফটোও তুলছিলাম। আর দেখুন ফাইনালি রিকিতা কিন্তু একদম জিএনএমে সরকারি কলেজে ভর্তি হয়ে গেল। তো আজকে আমার সত্যি খুব 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 ভালো লাগছিল, আনন্দও লাগছিল। তো আপনারাও যারা ভিডিওটা দেখছেন, আমার নতুন বন্ধু, কাছের বন্ধু, দূরের বন্ধু, প্রত্যেকে কিন্তু রিকিতাকে আশীর্বাদ করবেন ও যেন এই কোর্সটা কমপ্লিট করতে পারে ভালো করে। আমরা তো বাড়ি চলে এলাম, এসে ফ্রেশ হয়ে জাস্ট এইমাত্র আপনাদের সাথে দেখা করছি। আর আমার যারা এখন তোমরা পড়াশোনা করছো, সেটা আর্টস কিংবা কমার্স যে কোনো লাইনেই হোক, প্রত্যেক মানে ডিপার্টমেন্ট থেকেই কিন্তু তোমরা ইচ্ছা করলে অনেক দূর আগাতে পারো। সেটা আর্টসই হোক, কমার্সই হোক, সায়েন্সই হোক। এখন তো দেখো বিএসসি নার্সিং, সেটা যদিও শুধু এরা বসতে পারে সায়েন্স থেকে, কিন্তু জিএনএম এনএমে কিন্তু আর্টস কমার্স সায়েন্স তিনটে স্ট্রিম থেকে কিন্তু বসা যায়। আর অনেকেই আছো যারা এখন জেনারেল লাইনে না পড়ে টেকনিক্যাল লাইনেও সরাসরি চলে যাচ্ছ, সেটা ডাক্তারি হোক আর ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো ভালো দিকে যাওয়ার জন্য কিন্তু প্রথম থেকে একটা ভালো প্রস্তুতি নেওয়া ভালো। মানে বিশেষ করে যদি রানিং ইয়ারে তোমরা সরকারি কলেজ পেতে চাও তাহলে, আর জেনারেল ক্যাটাগরি থেকে, যেহেতু আমরা জেনারেল ক্যাটাগরি, আমাদের কম্পিটিশানটা সত্যি একটু বেশি। আর আশা করি তোমরা মানে কি বলবো, প্রত্যেকে, অনেকেই আছো যারা দেখছো আমার থেকে ছোট, আবার আমার থেকে অনেকে বড়ও আছেন। তো যাই হোক, প্রত্যেকের ফ্যামিলিতেই কিন্তু আমরা মানে সেটা সন্তানই হোক, ভাইপো ভাইঝি, প্রত্যেকে নিয়েই থাকি। তো সবার মঙ্গল কামনার জন্য তো আমরা এইটুকু তাদেরকে বলতেই পারি যে হ্যাঁ তোরাও এরকমভাবে খাট যদি একটা ভালো পজিশানে যেতে চাস।
তো প্রত্যেকে কিন্তু রিকিতাকে আবারও বলি আশীর্বাদ করবেন, ও যেন এই 3টে বছর ভালো করে পড়াশোনা করতে পারে, সুস্থ থাকে। তো সুন্দর একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক মানে একটা কী বলে উৎসাহ দেয়। আর সকলে মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।